খুব ভালো লাগলো আজকে আমার টেপি যা টেপি তোমাদের কথা রেখেছে, অনেক দিন ধরে ও কথার খিলাপে চলেছে। তার জন্য আজকে কিন্তু টেপি কথা লিখেছে, ডাক্তার দেখিয়েছি। উরি বাবা, আমাদের টেপি ডাক্তার দেখিয়েছে, কি মজা কি মজা কি মজা। আমাদের টেপি ডাক্তার দেখিয়েছে, নুধু না খেলে, প্রেমিকের সঙ্গে দেখা না করে ডাক্তার দেখিয়েছে। তোমাদেরকে দেয়া কথা টেপি কিন্তু রেখেছে, এটাই। টেপি হচ্ছে মহান, মানে টেপি, উরে বাবা, টেপি কি কাজে, টেপি কি ভালো, টেপি সবার কথা শোনে একদম। টেপি শোনাচ্ছেনটা তুমি কখন কখন পড়ো? কোথাও গেলে পড়ো আর কোথাও এলে পড়ো, আর বাড়ি ঢুকে কি শোনাচ্ছেনটা খুলে রাখো? তুমি কিন্তু জবাব দেবে, মানে এমন এমন জায়গায় শোনাচ্ছেনটা পড়ে যাও যাতে সব তোমাকে বেশ সুন্দর লাগে, মানে ডাক্তার বুঝবে না বেশ ভালো ঘরের বউ এসেছে, খুব সুন্দর। আসলে টেপি যে সোনা গয়নাগুলো নিয়ে গেছে সেগুলো বিশেষ বিশেষ সময় পড়ে। এবার তোমাদেরকে বলি, চোর কখনো না কখনো ধরা পড়ে। টেপি চোর, টেপির প্রেমিকও চোর। চোর প্রেমিক আর চোর প্রেমিকা, তার জন্যই তো মেরেছে, যেমন হাড়ি তেমন সরা। তো এবার দেখো আজকে কিন্তু তোমাদের কাছে টেপি স্বীকার করলো ও প্রত্যেকটা সানডে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে। কী কী কাজে চলো বিস্তারেই বলি, ভিডিওতে ঢোকো, মন দিয়ে শোনো, প্রত্যেকটা ভিডিওর লাইন বাই লাইন এনজয় করো। তবে টেপি দীপ ভাই, সোনা দীপ ভাইয়ের আর কে খাওয়া হলো না। অ্যাপেল ফোন নেওয়ার সময় মনে আছে তোমাদের? মনে আছে সোনাদীপ ভাইকে বলেছিল, মানে টেপির দীপ ভাইকে, যে দীপ ভাই নাম লিখে সবাইকে খাইছে, আমার দীপ ভাইকে খাওয়াইনি। তা দীপ ভাইকে আর খাওয়ানো হলো না, কারণ টেপির প্রেমিকের ওপরে দীপ ভাইয়ের নজর পড়েছে। দীপ ভাইয়ের চরিত্রের দোষ, টেপির দীপ ভাইয়ের চরিত্রের দোষ, কারণ টেপির দীপ ভাই সোমনাথের ওপরেও ডোরে ডালার চেষ্টা করেছে, নজর দিয়েছে, আর নাকি পাত্তা দেবে না। কেন রে, কেন কেন কেন? আচ্ছা করে লঙ্কা ধনে পাতা দিয়ে ডলছে টেপির দীপ ভাইকে সোমনাথ আর মন্দিরা। দেখেছ স্বামী স্ত্রীর মিল যদি থাকে, একজোট থাকে, কিভাবে এই নেংটি ইঁদুরটাকে দৌড় করাচ্ছে, হাগুনি বুড়িকে। হাগুনি বুড়ির পেটের মধ্যে কেমন ক্যাঁতা ক্যাঁত, সোমনাথ একটা মন্দিরা একটা, সোমনাথ একটা মন্দিরা একটা, লাথি মেরেই চলেছে। তো এইবার বলি দেখো, খুব শিগগিরই টেপিরও চিচিং ফাঁক, মানে পর্দা ফাঁস হবে। এই সোনাদীপ ভাই করবে, দীপ ভাই, টেপির দীপ ভাই করবে, কিন্তু সে সুযোগ আর পাবে না। দীপ ভাইয়ের এখন চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে মতামত জানাতে একদম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। তবে হ্যাঁ, এবার থেকে যে কথাটা তোমাদের দিয়েছি সেই কথাটা আমি রাখবো, একদম কথা দিয়েছি মানে কথা আমি রাখবোই রাখবো। কারণ আমার সারা গায়ের ছলি, আরে আমার নয় দূর, তোমরা না ভুল করছো। টেপির সারা গায়ের ছলি হয়েছে, তাই সেই ছলি টেপি এবার সারিয়েই ছাড়বে। ইয়েস, কারণ অনেক হয়েছে, অনেক করেছি বাহানা, অনেক বলেছি না না না, এইবার আমি ছলির ডাক্তার না দেখিয়ে ছাড়বো না। তা তোমাদেরকে কথা দিয়েছে, দেখো ছলি হয়েছে ওর গায়ে, কথা দিয়েছে ও তোমাদেরকে, ছলি হয়েছে ওর গায়ে, কথা দিয়েছে ও তোমাদের, মনে হচ্ছে ডাক্তার দেখিয়ে জীবন উদ্ধার করবে ও তোমাদের। বাবা বাবা বাবা, কেমন লাগলো? এই বিষয়টা এরকমই, ছলি ওর গায়ে। রবিবার করে ও বলতে পারলো না গত রবিবার কলকাতায় গেছিলাম, বাদ বাকি রবিবারগুলো ওর, সব রবিবারগুলোর মধ্যে ফোকলার নাম লেখা আছে। প্রত্যেকটা সানডে ফোকলার, প্রত্যেকটায় সানডে ফোকলার, মানে শনিবার শুক্রবারে ও লাস্ট ব্লগ দেয়, তারপরে শনিবার ভিডিও শ্যুট করে কিন্তু বিকেলবেলায় বেরিয়ে যায়। শনিবার বিকেলে বেরিয়ে গেল, রবিবার সারাদিন চটকি করে ও ফেরত চলে আসে সোমবারের সকালে, মানে সোমবারে ও বেলা 11টা 12টা থেকে ব্লগ শুরু করে, বা 12টা 12:30, কালকের ব্লগ মনে হয় 1টার দিকে শুরু করেছে। তো এইরকম ও শনি রবিবারগুলোকে এমনভাবে কভার করে, শনিবারের সকালের কিছুটা ভিডিও শ্যুট করে, তারপরে বলে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। মানে মিথ্যে তো আমরা এখন আমরা সব জেনে গেছি টেপি কী হারে মিথ্যে বলে, আর কী পরিমাণে মিথ্যে বলে, আর কীভাবে মিথ্যা কথা বলে। টেপির যেমন টেপির দিদিরকেও আমরা বিশ্বাস করি না, এই বললো সোমনাথ আর মন্দিরাকে ছেড়ে দেবে, দেখা গেল বিকেলেই আবার একটা ভিডিও নিয়ে চলে এসলো। আমরা যেমন ওর দিদি ভাইকে বিশ্বাস করি না, আমরা তেমনি টেপিকেও মোটেই বিশ্বাস করি না, কারণ টেপি অল টাইম মিথ্যে বলে। টেপি কিন্তু
গেছে ওর মায়ের সাথে ডাক্তার দেখাতে। তার আগে কি বলল, আর না 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 আর আমি হচ্ছে সত্যিকারের অনেক অবহেলা করেছি, অনেক কিছু হচ্ছে গাফিলতি করেছি, বা আমি হচ্ছে করব বলে করিনি, কিন্তু না আর এই সেই গাফিলতি চলছে না। মা গো মা, আমি এমন টাইটেল দিয়েছি, আমি মনে করলাম বোধহয় ও আর ভিডিওতে গাফিলতি করবে না, বা ওর জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে গাফিলতি করবে না। অনেক হয়েছে এই যে লোকের কথায় প্ররোচনায় পা দিয়ে ও অনেক ভুলভাল কাজ করেছে, কিন্তু ও আর, তাই আমি ভাবলাম যে ওর জীবনে অনেক সিদ্ধান্ত ভুলভাল নিয়েছে, সেইগুলো ও আর লোকের প্ররোচনায় পা না দিয়ে ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। ও মা গো, গিয়ে দেখি সিদ্ধান্ত কী নিয়েছে না, ডাক্তার দেখানো। তাও একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যে হারে ওর ছলি ছট করে ঝুলে ঝুলে পড়ছে, এবং প্রত্যেকটা মানুষ কমেন্টে লিখছে। কারণ দেখো অনেক সময় হয় আমরা মোবাইলেও সেভাবে বুঝি না, কিন্তু যারা ওকে বড় স্ক্রিনে দেখছে, টিভিতে দেখছে, ও নিজেকে দেখে ওদের বাড়ির বড় স্ক্রিনে, সেখানটায় আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর ও ভিডিও তুলছে, সেখানটায় আরও বুঝতে পারছে যে কী বাজেভাবে ওকে লাগছে। অবশ্যই আর দীর্ঘ সময় ধরে ওর ছলি কিন্তু পরিমাণ বেড়ে যাচ্ছে, এখন বেড়ে যাচ্ছে, এই যে গাল ঠালগুলো উঠে যাচ্ছে, এরপরে এগুলো ভরে যাবে। ওই যে চাঁদে কলঙ্ক নেই সে তো ভাবতেও পারি না, ও তাই এরকম হয়েছে। ওর যে রূপের বড়ায় তার ভিতরে যেভাবে কলঙ্কিত হয়ে যাচ্ছে, মানে দাগ, আঁকিঝুঁকি দাগ হয়ে যাচ্ছে, সেটা ওর অবশ্যই ওর মান সম্মান আর ওর অহংকারে একদম জল ঢেলে দিচ্ছে। তার মধ্যে এবার মুম্বাই পাড়ি দেবে, মানে বুঝতে পারছো, ট্যাপার সাথে ও মুম্বাই পাড়ি দেবে। খুব শীঘ্রই মুম্বাই গিয়ে ঘর সাজাবে, ঘর সংসার পাতবে ফোকলার সাথে। তা সেই জায়গায় ওকে অনেক খাটতে হবে, ইনস্টাগ্রামে প্রচুর রিলস করতে হবে, প্রচুর ভিডিও করতে হবে। ও কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছেই মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখে। তা সেই জায়গায় মুম্বাই যাওয়ার সুযোগ এসে গেছে, ফোকলার সাথে চাই না সাহি, ভিউয়ার্সের সাথেই হোক, কিন্তু মুম্বাই যে ঘোরার যে একটা অপরচুনিটিও পেয়েছে, তো সেখানটায় ও যাবে। তার জন্য ওর রূপচর্চাও দরকার। হ্যাঁ, আর এখানটায় তো কনফার্ম করে দিল যে ওই ডাক্তারটা রবিবার করেই বসে। ওর অনেক দিন ধরে মনে ওরা চিন্তা আসেনি তা না, মনে এসেছে রূপচর্চার ডাক্তার দেখাবো বা ডার্মোকোলজিস্ট দেখাবো, কিন্তু হয়ে ওঠেনি। তার কারণ ও শনিবার করে চলে যায় ফোকলার কাছে, আর ফোকলার কাছে চলে যাওয়ার পর ও রবিবার থেকে আবার সোমবারে ফিরতে ফিরতে তো প্রায় 10টা 11টা 12টা বেজে যায়। তো সেই কারণে আর ওর এই স্পেশালিস্টকে দেখানো হয়ে ওঠেনি। এই দেখাবো করতে করতেও দেখানো হয়নি। তার মানে বলতে পারো যে এখন একটু কিন্তু ফোকলার প্রতি ওর টান বা আকর্ষণ কমেছে। হ্যাঁ, একটু টান বা আকর্ষণ করেছে। গত সপ্তাহে বলতে পারছিল না যে গত সপ্তাহে যে আমাদের চাকলা, মানে জয় বাবা লোকনাথ, রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে বাবা লোকনাথকে স্মরণ করিলে সব কিছু প্রবলেমের সুরাহা পেয়ে যাবে। সেই বাবা লোকনাথের জন্ম মানে ঘুরতে গিয়ে ও কার বাইকে চড়ে কার সাথে কোথায় দুদিন কাটিয়ে এসেছে, ও কিন্তু আর বলতে পারলো না। হ্যাঁ, গত রবিবার কলকাতায় গেছিলাম, তার আগে কেমন মনে নেই, গত রবিবার কলকাতায় গেছিলাম, তার আগে রবিবার কোনো না কোনো কাজ করে যায়। কেন রে, এতটুকুর মধ্যে তোর যদি স্মৃতিশক্তি এত কম হয়, তাহলে বাচ্চাকে পড়াবি কী করে? বাচ্চা প্রতিদিনের পড়ার কথা মনে রাখবি কী করে? বাচ্চাদের প্রচুর পড়া থাকে, আর একই পড়া বাচ্চা ভুলে যাবে, কিন্তু মায়েদের মনে রাখতে হয় প্রতিদিনকার পড়া, প্রতিদিন মায়েদের মনে রাখতে হয়, আর বাচ্চাকে পড়াতে হয়। ওরা খেলবে, ঘুরবে, উড়ে দুষ্টুমি করবে, তার ভেতরেও ওই একই পড়া বারবার পড়াতে হয়। তাহলে এখনই যদি এর এই অবস্থা হয়, ও আবার নেবে বাচ্চা। হ্যাঁ, বাচ্চা কোলে নিয়ে একবারে মা যাবে হ্যাঁ মুম্বাই ঘুরতে। এই যে বাচ্চার জন্য ঢোল কিনেছে, বাচ্চার জন্য জামা কিনেছে, বাচ্চার জন্য গেঞ্জি কিনেছে, বাচ্চার জন্য পাখা কিনেছে। সে বাচ্চা মানুষ করতে গেলে স্মৃতিশক্তির দরকার। ও গত রবিবারে কলকাতায় গেছে, তার পরের রবিবারে কোথায় গেছে তোমাদের বলতে পারছে না। ও রাতে কী খেয়েছে সকালে বলতে পারে না, আর ধুত ভুলে গেছে, ভুলে যাই, ভুলে গেছে। তা করলে হবে? লুডো খেলতে তো ভুলো না, প্রেমিকের সঙ্গে তো প্রেমে SMS করতে তো ভুলোনি, রাত জেগে জেগে যে প্রেমিকের সঙ্গে যে করতে সেগুলো তো ভুলোনি। আর সত্যি কথাটা মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল, অমনি তুমি সব স্মৃতিশক্তি ভুলা। যাই হোক, ভুলতেও ডাক্তার দেখিয়ে এলো। ডাক্তার বাবা অনেক লাইন, বিশাল বড় ডাক্তার গেছে, অনেক লাইন, অনেক পিছনে আছে। সেই 40-এর পরে সে অনেক লাইনে অতিক্রম করে ডাক্তার মলম দিয়েছে।
হ্যাঁ মলম দিয়েছে, মলমটা লাগাবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। দেখা যাক দেখা যাক। তার মানে ওর ডাক্তারের মলমে স্যাটিসফ্যাকশন হয় যে ও ভেবেছিল যে অনেক রকমের প্রসাধনী দেবে, স্প্রে ট্রে, তারপরে হচ্ছে মানে লোশন, তারপরে ওইখানটায় অনেক কিছু ওর আশা করছে, সেটাকে শুধু মলম দিয়েছে। দেখা যাক কতটা ডাক্তারটা ভালো বা এটা কতটা কমে, সেগুলো সব সময়ের ব্যাপার। সবে তো ডাক্তার দেখিয়ে এলো, রাতারাতি তো আর কিছু বুঝতে পারবে না, আর কন্টিনিউ করে যেতে হবে, আরও তো কন্টিনিউ করে না। তো সেটাই দেখা যাক, এখনও ডাক্তার দেখিয়েছে, ডাক্তারটা কত ভালো এবং সেটা ফলস্বরূপ তোমাদের সামনে তুলে ধরবে। তো এইবার ওয়ার্কআউট করা আর নিজে ডায়েট মেনটেন করা, যে তোমাদের কাছে বারবার করে ডায়েট মেনটেন ফিগার মেনটেন, এবং ও হচ্ছে ইয়ে খাচ্ছে, হার্বাল প্রোডাক্ট খাচ্ছে, এই যে এইগুলো বলে, মানে এগুলো মানে জাস্ট কি ও কন্টেন্ট হিসেবে বলে না রিয়েলি ওর লাইফ, ওর বডি নিয়ে ও সচেতন, সেটা আমি বুঝি না। কারণ যদি কেউ এরকম ডায়েট মেনটেন করে থাকে, তারপর এইরকম রাতের বেলায় কষা মাংস তার সাথে পরোটা একদমই যায় না। আবার ও কিন্তু ভীষণ অয়েলি খাবারই খায়, ওর যে খুব একটা যে লাইট খাবার খায় বা মানে যেটাকে বলা হয় ফ্যাটলেস খাবার, ও কিন্তু খুবই কম খায়। কারণ ওদের বাড়িতে এভরিডেই প্রায় রসগোল্লা, তারপরে হচ্ছে আইসক্রিমের যে কীভাবে খায় আর কত যে আইসক্রিম খায় সে বিষয়ে তো আমরা নাই বা বললাম। মোমোতে কিন্তু অতটা ক্ষতি হয় না যতটা, কারণ মোমো হচ্ছে ওটা কিন্তু পুরো বয়েল, এবং মোমোতে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নেই, এবং মোমো কিন্তু খুব সহজ পাচ্য খাবার, মানে খুব তাড়াতাড়ি ওটা হজমও হয়। মোমো নিয়ে না কিন্তু ঘুগনি, পাউরুটি, প্যাটিস, তারপরে এই রসগোল্লা, তারপরে এই ইয়ে মানে চিনি শিরাতে কিন্তু খুব মানে ফ্যাট ইয়ে করে। আর আইসক্রিম, এই অয়েল মানে যুক্ত এইরকম কষা কষা মাংস, পরোটা, স্পেশাল মেনু, এগুলো কিন্তু সত্যিকারের ডায়েট মেনটেন হয় না। এখানে ও মানে ভিউয়ার্সদেরকে আগাগোড়াই বোকা বানিয়ে সেই ব্যাপারে কিছু নেই। কারণ বাড়ির পরিবেশটা সবথেকে বড় ব্যাপার। আরও জানো তো, ডায়েট বলো হচ্ছে এই সব কিছু কিন্তু একটা পরিবেশের উপরেও নির্ভর করে। বাড়ির পরিবেশে, বাড়িতে যদি সবাই মোটামুটি সাদামাটা খাবার খায়, সেই বাড়িতে কিন্তু একটা ডায়েট চার্ট করলে মোটামুটি রুটিনটা ফলো করা যায়, মোটামুটি করা যায়। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি খাবারের প্রতি ফোকাস, ওদের বাড়িতে মেন খাবারের প্রতি ভীষণ ফোকাস থাকে, এই পরোটা, এই লাচ্ছা পরোটা, এই আলুর পরোটা, কারণ ঠাম্মি আছে, মা আছে, বৌদি আছে। ঠাম্মি এগুলো করতে ভালোবাসে, আর মা বৌদি এগুলো জোগাড় করে দিতে ভালোবাসে, আর খেতে ভালোবাসে কিন্তু হ্যাঁ দাভা, মানে আমাদের ইয়ে হোদল কুতকুত খেতে ভালোবাসে। তো সেই জায়গায় অটোমেটিক খাবার না ইচ্ছা থাকলেও খাওয়া হয়ে যায়, একদমই তাই। মানে দেখে তো লোভ সামলানো যায় না, তো সেখানটা কিন্তু ওর কিছু করারও থাকে না, অনেক সময় খেয়ে ফেলে। তা যখন খাবেই, তাহলে আর এই যে ডায়েট করছি, এই ইয়ে খেয়ে বডি কমাচ্ছি, এই ন্যাকামোগুলো না, যাত্রাগুলো না করলেই হয়। এই যাত্রাগুলো না করলেই হয় যে না আমি ডায়েট করছি, আমি নিজের ফিগার মেনটেন করছি, আমি নিজেকে ভীষণভাবে সুন্দরভাবে কন্ট্রোল করছি, আর আমি তোমাদের জন্য দেখো আমি আমার নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট আনবো, আর সুন্দর সুন্দর করে তোমাদের কাছে ভিডিও দেবো। আর এইটা ভাই সব কান চোখের পাতাগুলো আমি উল্টে নেবো। এই নাটকগুলো না করলেই হয়, তাই না? দিয়ে আর কি দেখাবে? লুডো খেলা, টিভি দেখা, এগুলো হাউ বোরিং। তোমাদের কাছে দেখানোর মতো কিছু নেই। তবে আমার কেমন যেন মনে হলো, এটা আমি জানি না তোমাদেরও মনে হলো কিনা, আমার কেন জানি মনে হলো এই সপ্তাহে ফোকল এসেছে ওদের বাড়িতে। হ্যাঁ, কারণ ফোকল ও যখন যায়নি, কারণ বলেছে ফোকলকে দেখো আমার তো ডাক্তার দেখাতে হবে, নাহলে আমার এই ছলি বেরিয়ে যাচ্ছে, আমার রূপ যৌবন আমি কিভাবে লোকের কাছে তুলে ধরে বেচে কী করে ইনকাম করবো? আর তোমার দ্বারা তো ইনকাম করা হলো না, কারণ তুমি তো আমাকে ছেড়ে কাজে যেতে চাও না, তুমি তো সারাক্ষণ আমাকে পাহারা দাও। তাহলে কাজে যাবা কখন? তাহলে আমাকেই রোজগার করতে হবে। আমি যদি রোজগার করি তাহলে আমার এই ছলিগুলো সারাতে হবে। কি করব? আমি আজকে তোমার কাছে যাব না। তখন ট্যাপা বলেছে, মানে ফোকল বলেছে ঠিক আছে, তোমার কাছে হবে না, আজকে আমি তোমার কাছে যাচ্ছি। সেই কারণে ভিডিওটা ভীষণ ছোট হয়েছে, 10 মিনিটের ভিডিও হয়েছে। যতই হোক দেখানোর মতো তো কিছু পাইনি, নদীর পাড়ে বসে থাকা, তারপরে রাতে গিয়ে এসে, তাও তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারছে না। অ্যাকচুয়ালি কোথা দিয়ে কখন কোথায় চলে আসে আমার ফোকলা। কালকে ছিল গামলার কাছে, প্রতিদিন গামলা যায় ফোকলার কাছে, সেই রীতি অনুযায়ী রবিবার ছিল, সানডে ছিল, ডাক্তার দেখানোটা জরুরি ছিল, আর অবহেলা করলে হচ্ছিল না, তাই ফোকলা এসেছে গামলার কাছে।
ব্যাস ওই যে বলে না, ফোকলার উপরে গামলা, গামলার উপরে ফোকলা, ফোকলার উপরে গামলা, গামলার উপরে ফোকলা, বা ফোকলার উপরে গামলা, এই ব্যাপারটা একই। হয় ফোকলা যাবে গামলার কাছে টুংটুং টুংটুং করতে করতে, নাহলে গামলা আসবে ফোকলার কাছে টুংটুং টুংটুং করতে। ব্যাস হয়ে গেল, হিসাব বারাবার, খালাস খালাস। তো এই কালকের এই ছিল ব্লগ। তো এই ব্লগিংয়ের মধ্যে আমার মনে হয় না মজাদার কিছু ছিল, কারণ ও তোমাদের কথা রেখেছে, তোমাদের যে কথাটা দিয়েছিল সেই কথাটা রেখেছে। ও তোমাদের কিন্তু জীবন উদ্ধার করেছে ডাক্তার দেখিয়ে। ওর ছলি কমুক না কমুক, তোমরা কিন্তু মনে শান্তি পেয়েছো, ও ডাক্তার দেখিয়েছে। তোমরা স্বাস্থ্য পেলে কিনা বলো, পেয়েছো কিনা? ও ডাক্তার দেখিয়েছে। তোমাদের কিন্তু ওর ডাক্তার দেখানো নিয়ে খুব চিন্তা ছিল, খুবই চিন্তা ছিল। তোমাদের নাতের ঘুম আসছিল না, তোমাদের দিনের চ্যান চলে যাচ্ছিলো, খুবই চিন্তা ছিল। কিন্তু এখন তোমরা একটু শান্তি পেলা। আমাদের গাম তেপি ডাক্তার দেখিয়েছে, তেপির যে ছলি ছেতি না কী সব হয়েছিল, তেপি ডাক্তার দেখিয়েছে। তোমরা শান্তি পেয়েছো কি না? পেয়েছো না? জানি তোমরা শান্তি পাবা। ওদিকে কৃষাণও কীভাবে রিমোট, কৃষাণও স্মার্ট বয় হয়ে যাচ্ছে, কৃষাণও ধীরে ধীরে তোতলা কথা কমে যাচ্ছে। এখন বলছে ঠাম্মি এসির রিমোট সরিয়ে রেখেছে, এসির রিমোট খুঁজে দাও, আর তবে তো এসিটা চালাবো, নাহলে এসি চালাবো কী করে। ইন্টেলিজেন্ট বয় হয়ে যাচ্ছে, স্মার্ট বয়, ইন্টেলিজেন্ট বয়। ওরে সাবাস, দারুণ। মটন এখনও হয়নি? মটন 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 দিয়ে ভাত খাবো না, মটন। চলো একটু টিপির মানে অত ফ্যান্টাস্টিক কমেন্ট বক্সটা তো একটুখানি চোখ বুলাবো না। টিপির কমেন্ট বক্স, তাতে চোখ না বুলালে হয়? ওরে টিপি, আজ তো তুই ভালোই ভিউজ করলি রে। টিপির দিদির খুব মন খারাপ সোমনাথের ভিউজ হচ্ছে বলে। টিপির দিদির মন এত খারাপ, সোমনাথের ভিউজটা কেন হচ্ছে? সোমনাথের তো ভিডিও ভিউজ ছিল না, টিপির দিদিকেও নিয়ে বলেই তো ভিউজটা কামাচ্ছে। দেখো টিপির দিদির কেমন মনে হিংসা, মানে টেপির দিদিকে যে জুতো মারছে, যে জুতো সোমনাথ মারছে বলার কথা না। মানে ওকে রোস্ট করে পুরো ভাজা ভাজা করে দিচ্ছে ওরা বড় বউ দুজনে বসে। দেয়ালের টিকটিকিকে বলছে হাগুনি, হাগুনি মাসিকে বলছে হাগুনি মাসি। কিরে টেপি, তোর দিদির নতুন নাম হাগুনি বুড়ি। আমরা হেভি মজা পাচ্ছি, হেভি। বাবা যে রিলস দেখাচ্ছে মন্দিরা, যা সুন্দর রোস্ট মন্দিরা করছে, হেভি মন্দিরা, হেভি মজা নিচ্ছি। তবে টেপি তুই চিন্তা করিস না, তোরও এই দিন খুব শীঘ্রই আসতে চলেছিল। টেপির বয়ফ্রেন্ডের ওপর তো নজর ফেলেছিল। হ্যাঁ, টেপির বয়ফ্রেন্ড, যে বয়ফ্রেন্ডের সঙ্গে বর্তমানে টেপি ইন্টু বিন্টু খেলছে, সেই ক্যাটার নিচে শুয়ে লাপালাপি ঝাপাঝাপি গুতাগুতি যে খেলা খেলছে, সেই বয়ফ্রেন্ডের ওপর নজর দিয়েছিল টেপির এই হাগুনি দিদি। কিন্তু টেপির বয়ফ্রেন্ড টেপিকে ছাড়া ওই হাগুনি বুড়ির দিকে তাকায়নি, হাগুনি বুড়িকে রিজেক্ট করেছিল, বলে যান আপনাকে আমি ওই চোখে দেখি না, জান। তার জন্যই তো হাগুনি বুড়ি ভিডিও করেছিল, হ্যাঁ টেপি তোর বয়ফ্রেন্ড আমাকে রিজেক্ট করেছে, আমাকে। শোন, ওটা একটা ড্রেন, হাই ড্রেন। কিরে মকরে, ও আমাকে হোয়াটসঅ্যাপে কী কী লিখেছে আমি তোমাদের সামনে আনতে পারবো না, আমি বলতে পারবো না। তার মানে ও একটা বললে পরের ব্যক্তিগুলো তো ও বের করে দেবে। টেপির দিদির দেবভাইয়ের চরিত্রের দোষ, সোমনাথের ওপরেও কুনজর দিয়েছে। এইদিকে দেখো সোমনাথ, এইদিকে সন্দীপ, এইদিকে রাহুল, এইদিকে ল্যাঠা মাছ, এইদিকে হচ্ছে আর একটা কার ছবি ওর হচ্ছে থাম্বনেলের ওপরে চিপকে ছিল। বুঝেছো? বুঝে নাও, সমস্ত পুরুষের দিকে নজর, পুরুষ ঘাটা, পুরুষ আকর্ষণ, মানে ওর শুধু কাম, এত নোংরা, এত নোংরা, এত অসভ্য, শুধু কাম, বাসনা, কামনা, সেই আর লোভ, টাকা। ওর দুটো জিনিস চায়, এক কাম আর এক টাকা, টাকা আর কাম, কাম আর টাকা। এই টেপি সোনাদীপ ভাইয়ের, আমাদের সোমনাথ নাম দিয়েছে হাগুনি বুড়ির। বিচ্ছিরি অবস্থা, বুঝেছ? তাই সেই মানে দীপ ভাইকে, মানে ওই দীপ ভাইয়ের নজর ছিল এই টেপির বয়ফ্রেন্ডের দিকে। হ্যাঁ বল টেপি, ছি 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 ছি। তার জন্য টেপির বয়ফ্রেন্ড বলেছে আমরা আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলি না, সেটাই বিশাল রাগ করেছিল। তা টেপি তুইও রেডি থাক, তোরও ঢাক পিটাবে খুব তাড়াতাড়ি। এরা ঘুমায় কখন?
ওঠে কখন? আচ্ছা, কোনো রকমে টাইমিং নেই। এরা আনহেলদি লাইফস্টাইল করলে ফিগার কোনো দিনই কমবে না। দেখো, এটা তো আমি বললামই। ওরা অ্যাকচুয়ালি ঘুমের, যারা ডায়েট করবে, যাদের ভীষণ তাদের টাইম মেনটেন করতে হবে, 7টার আগে মানে 6টা 6:30টার মধ্যে ডিনার সেরে নিতেই হবে। আর 10:30 11টা কি 12টার দিকে যদি তোমার খিদে পায়, তুমি চা, গ্রিন টি বা চা, লাল চা এইসব খেতে পারো। তারপরে রাতেরবেলা তুমি একদমই কোনো খাবার আর খেতে পারবে না। আর মর্নিংয়ে কিন্তু ভোরবেলায় উঠতে হবে, উঠে ওই জগিং বা যেগুলো ওদের হচ্ছে মানে ওই ব্যায়ামগুলো থাকবে সেগুলো করতে হবে। করার পর একদম 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট, তারপরে ওইদিকে 12টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে হবে, মানে হবে ও বাই হুক বাই কুক। তো সেই জায়গায় বিকেল 4টের মধ্যে গ্রিন টি খাও বা যা খাও সেগুলো, মানে কিন্তু এরা তার সেই জায়গায় কিচ্ছু মেনটেন করে না। তাহলে এরা কি, তাহলে আমার ডায়েটের ওই প্রপোর্শনটা দেখাবোই না। তোমাকে একটা কথাই বলছে, তুমি নিজের ভালোটা বোঝো এবার। যতদিন বাবা মা আছে ততদিন বাপের বাড়ি, তারপর কিন্তু আর বাপের বাড়িতে সেরকম প্রায়োরিটি থাকে না। নিজের বৌদিতে চলো, বুদ্ধিতে চলো। এবার একটু চিন্তা করে পা বাড়াও। ছেলের কথা চিন্তা করো। আবার শ্বশুর বাড়ি নিজের বাড়ি, শ্বশুর বাড়ি হয় নিজের বাড়ি। টাইম লাগে সব কিছু অ্যাডজাস্ট করতে, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। তোমার বয়স এখন খুব কম, ভুল করলে সেটা শুধরে নেওয়া যায়। আর যদি কেউ ভুল করে তাকে ক্ষমা করে আবার সংসার শুরু করো। এটা একটা কথা মনে রাখবে, ওটা তোমার বাড়ি, তোমার হাজব্যান্ড, তোমার সন্তান আর তোমার সংসার। একটু চিন্তা করে দেখো। হুম, দারুণ কমেন্টটা কিন্তু যে লিখেছে সে বুদ্ধিমান, এবং বুদ্ধিমানের মতো এটাই এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যাকে বলছো সে কি সত্যি সম্ভব না? আচ্ছা, ওখানে আরও 4জন লাভ দিয়েছে। আপনার কমেন্ট পড়লে মনে হলো আপনি সত্যি ওর ভালো চান। এটা সবাই বোঝে না ম্যাডাম, একদমই। এখন বুঝবে না, এখন তো ফোকলা আছে, এটা সত্যি। এখনও বুঝবে না, বুঝবে কখন? হ্যাঁ, বলে না আমরা কিন্তু যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁতটা পড়ে যাওয়ার পর তখন যে কোনো খাবার খেতে গেলে দেখবা যতই আমাদের সুন্দর করে দাঁত বাঁধিয়ে দিই, এটা কিন্তু আর্টিফিশিয়াল হাসতে ভালো লাগবে, আর্টিফিশিয়াল লোকের সামনে তোমার মুখের সৌন্দর্যটা মোটামুটি এরকম, কিন্তু আর্টিফিশিয়ালই হয়। রিয়েলের মতো তুমি অ্যাজ করে মজ করে মস্তি করে কোনো কিছুই না বলতে পারবে, না খেতে পারবে, না সেটাকে নিয়ে ইয়ে করতে পারবে। এটা সত্যিকারের। দাঁত থাকতে অনেকেই দাঁতের মর্ম বোঝে না। তুমি সবসময় তুমি সবসময় এটাই হচ্ছে ব্যাপার, কেন বলো? ভালো লাগে না শুনতে। তুমি সবসময় এটাই হচ্ছে ব্যাপার, মানে এটাই হচ্ছে ব্যাপার, এই কথাটা প্রায় সময় বলে। এটাই হচ্ছে ব্যাপার, যেমন আমরা বলি ঠিক আছে বা আচ্ছা বা ইয়ে হয়েছে, কিন্তু এটাই আসল ব্যাপার। এটা হচ্ছে, ও বলে এটাই হচ্ছে ব্যাপার। ট্রফিকলে কিন্তু খুব ভালো ডাক্তার বসে স্কিনের। এখানে লিখেছে, একদিন একটু কষ্ট করে কলকাতায় এসো, স্কুল অফ ট্রফিকলে দেখাও। আমার মনে হয় তোমার একজন ভালো ডার্মোকোলজিস্টে দেখানো উচিত। একদম। এই যে এই যে কমেন্টারি করে, ট্রফিকলে কিন্তু খুব স্কিনের ভালো ভালো ডাক্তার আছে। ইয়েস, মনডে থার্সডে টু আউটডোরে দেখানো, দুটো পর্যন্ত টিকিট দেয়। খুব ভিড় হয়, আর্লি মর্নিং থেকে লাইন পড়ে চেক করো একদম। ওখানে দেখালাম তো, দেখি 2 মাস বলেছে, উনি যদি ঠিক না হয় সেখানে যাব। আমাদের টেপিও অ্যান্সারও দিয়েছে একদম ওকে। সত্যিকারেরই এখানে আমিও টেপিকে বলবো, একজন ভিউয়ার্স হিসেবেই বলছি, ধরে নাও ট্রফিকলে খুব ভালো ভালো ডাক্তার আছে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। কারণ কলকাতায় কিন্তু এই যে চারিদিকে দেখিয়ে দেখিয়ে বাবা সত্যি ওর ছবিটা এসছে, কি বাজে লাগছে। হুম, একদম যাচ্ছে তাই হয়ে গেছে। ইস, তাই তো। ই বাবা,
কি অবস্থা টিপির? এ বাবা, টিপির তখন এইগুলো ধরে গেছে। এ রাম, টিপির গলায় কিন্তু সোনার চেন পড়ে আছে জানা? টিপি, টিপির গলায় সোনার চেন, টেপির কানে সোনার দুল। কি ব্যাপার টেপি? ও টেপি, টুকটুক টুকটুক করে এখন সোনার চেনগুলো বের করে পড়ছো? বাহ বাবা বাবা, দেখো। টুকটুক টুকটুক করে সোনার চেনগুলো এখন পড়ছো, লোকের চোখে ধরা পড়বে না বলে। ভালো করে দেখো সবাই, টেপির গলায় সোনার চেন। টেপির যে থাম্বনেলের ছবিটা আছে সেটাকেই স্ক্রিনশট মেরে নাও। স্ক্রিনশট মেরে এইরকম করে চেনে দেখো যে টেপির সোনার চেন ফুলে আছে। সোনার চেন, সোনার চেন, চিনতে পারছো? এইটা তিশানুর চেন, তিশানু। এটা তিশানুর নয়, তিশানুর বাবার, তিশানুর চেন। তোমরা ভালো করে দেখো ও কীভাবে সোনার চেনটা পড়ে আছে। দেখেছো তো, চোর ধরা পড়েই যায়। আমি কিন্তু চেনটা দেখার জন্যে এটা করিনি, আমি করেছি ওর স্ক্রিনশটটা, মানে ওর এই যে বডিতে কী অবস্থা একদম ক্যামেরায় মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, গলা মলা এগুলো সব চলিতে চলিতে একদম জর্জরিত, পুরো কালো কালো ছলি। অ্যাকচুয়ালি ওর স্কিন ফর্সা, তার জন্য ওর গায়ের ছলিগুলো ওঠে কালো ছলি। ওই যে অনেক সময় জরুলের মতো যেমন একটা যে সেই মাস্তে টাইপের পড়ে না, মাস্তে টাইপের যেমন কালো, সেরকম কালো ছলি উঠেছে। সন্দীপদের ব্লগ একটা পরিষ্কার, সুস্থ, স্বাভাবিক, একদম সামাজিক, যেটা যেখানেই চালাও, 10 জনের মধ্যে চালাও, যেভাবে চালাও, যেখানে চালাবা একটা আলাদা পজিটিভ বাতাবরণ, একটা সুন্দর, কি ভালো লাগে না? খুব সুন্দর, কিন্তু ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে ওর ভিডিওগুলো। তবে তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটা কমেন্ট করে শোনাবো বলে ইয়ে করলাম। যাই হোক, কালকে সেবকের কমেন্ট বক্সে কি আমার টেপি বলছে যে আমি কিছুদিন বিশ্রাম নেবো। কেন টেপি বিশ্রাম নেবে কেন? তুমি কি ফোকলার সাথে ঘুরতে যাবে, কোথাও ট্যুর ট্যুর যাবে? এই তো স্কিনের ডাক্তার দেখাচ্ছ, তার মানে ছবি মবিগুলো একটু সুন্দর করে উঠবে। হ্যাঁ, 2 মাস এখনও সারতে লাগবে টিপি। টিপি সোনার চেন পড়ে গেছিলো ডাক্তারখানায়। টিপি আমরা দেখে ফেলেছি এবং স্ক্রিনশট মেরে নিয়েছি, এবং সেই সোনার চেনটা জায়গা মতো পৌঁছেছি যে দেখো তোমার গলায় সোনার চেন, তুমি কখন খোলো কখন পড়ো, কখন খুলে রাখো কখন পড়ে যাও, সব কিন্তু আমরা খেয়াল রাখছি। এইবার যেটা তোমাদেরকে আসল বলবো, টেপির দীপ ভাইয়ের কথা। টেপির দীপ ভাই আর নিতে পারছে না। কার কথা? ও মা, আমাদের টেপির সোনার দীপ ভাইয়ের আরও একটা বোন আছে, মন্দিরা। একদম মন্দিরার বর যে পেশা পিসছে, যে পেশা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করে ঘাস 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 করে পিষে একদম ওকে চিড়ে চাপটা করে দিয়েছে। আমারও কাঁদতে বসে যাবে, বসে যাবে কাঁদতে। ওর ওর ভিডিও কিন্তু আমি দেখিনি, জাস্ট একটা কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলেছি। তবে ওর ভিডিওটা আজকে আমি দেখবো, দেখে তোমাদেরকে বিকেলে ভিডিও আনবো। কিন্তু এখন এই কমেন্ট বক্সে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, জাস্ট এ স্মল সাজেশান, জাস্ট স্মল সাজেশান দিচ্ছে একজন, হচ্ছে শিল্পী সেনগুপ্তা। বলছে এভরিথিং কিপ অ্যাসাইড, আচ্ছা ম্যাডামের দলে ফিরে যাও। তুমি এক কাজ করো, ম্যাডামের দলে ফিরে যাও, তখন দেখবে তোমাকে বিচার পাওয়ানোর জন্যে ওই ম্যাডামই লাইভ করবে তোমাকে পাশে বসিয়ে। ইউ আর সো স্ট্রং, কিপ গোয়িং। এটা কিন্তু শুভচিন্তক হয়ে একটা বুদ্ধি দিয়েছে। তবে আর সে শুভচিন্তক, সেও ওর শুভচিন্তক হয়ে ওকে একটা বুদ্ধি দিয়েছে যে দেখো এই টাইমে তোমার কাছে একটা সাজেশান হিসেবে আমি এটা বলতে পারি, তুমি ম্যাডামের সঙ্গে গাঠবন্ধন করে নাও, তাহলে ম্যাডাম তোমার জন্য লড়বে না। নো 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 নো, এটার জন্যে ও অলরেডি দেরি করে ফেলেছে। ও যদি আর আগে, যেই সময় ম্যাডাম ওর গানের সুমধুর কণ্ঠের একটু প্রশংসা করেছিল, ওই টাইমটা ছিল ওর কাছে একটা গোল্ডেন অপরচুনিটি।
আমরা জানো তো ভগবান আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে একটা করে চান্স দেয়, সেই চান্সটা আমরা নেব না হারাবো এটা আমাদের উপর নির্ভর করে। যেমন একটা চান্স দিয়েছিল এই মর্কটকে, আমি বলেছিলাম তোরা যেটাকে এত সাধারণ ভাবছিস তিনি কিন্তু এত সাধারণ নয়, তাই সাবধান হয়ে যা, বলার আগে 10বার ভাব, এত বলিস না, এত নিজেদেরকে ওভার কনফিডেন্স হোস না, ধীরে খা একটু সম্মান কর, এতগুলো বলিস না, চুপ কর, চুপ চুপ চুপ। অনেক চেষ্টা করো, ওরা আমাকে পাত্তাই দেয়নি। তেমনি আর একজন আছে, কে বলো তো, এই টেপির দীপ ভাই। টেপি আইফোন কিনেছিল, দীপ ভাইকে আর কেক খাওয়ানো হলো না। টেপি, হাই রে টেপি, তোর যে দীপ ভাই যে তোর আইফোন কেনার পর যে দীপ ভাইকে কেক খাওয়াবি বলে টাইটেলে লিখেছিলি, সবাইকে খাওয়ানো হলো, শুধু একজনকে খাওয়ানো হলো না। সেটা হচ্ছে আমাদের দীপ ভাই। যারা 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 পরকিয়া করবে তাদেরকে হেল্প করার জন্য এই দীপ ভাই সবসময় উপযাচক হয়ে এগিয়ে থাকে, আগ বাড়িয়েই থাকে। বললেই যাবো, বললেই ওদের হেল্প করবো, বললেই আমার বাড়িটা ফাঁকা একতলাটায় ওদেরকে ডেকে নিয়ে এসে ইন্টু করার জায়গা করে দেবো, আর ভিডিও করে রাখবো। সেগুলো পরবর্তীতে মানে ওরা আমার বিপক্ষে গেলেই আমি প্রমাণ হিসেবে প্রত্যেকের কাছে তুলে ধরবো, আর ভিউজ কামাবো, আর প্রচুর টাকার মালিক হয়ে যাবো। ওর কাছে কাম আর টাকা, কাম। আর যখন ওরা বউগুলো সব যার স্বামীর কাছে ফিরে যাবে, বরের কাছে, তখন সেই সব বয়ফ্রেন্ডগুলোকে আমি নিয়ে ব্ল্যাকমেল করে নিয়ে মাঝে মাঝে আমার শরীরে ঝাঁকুনি সব মিটিয়ে নেব, থেরাপি করে নেব। এটা ছিল ওর বিগ প্ল্যান। কিন্তু টাইটেল ফিসটা সেই জায়গায় টেপির এই টাইটেলে লিখেছিল এই সোনার দ্বীপ, এই দ্বীপ ভাইকে কেক খাওয়ানো না। তোর এই কথাটা তোর মুখেই থেকে গেল রে, তোর টাইটেলেই থেকে গেল। তোর দ্বীপ ভাই আর কেক খাবে না, তোর দ্বীপ ভাইয়ের ওদের মধ্যে এমন হুড়কো ঢুকানো হচ্ছে, তোর দ্বীপ ভাই আর কেক খেতে যেতে পারবে না। তুই যদি পারিস তো কেক নিয়ে একটু দ্বীপ ভাইয়ের বাড়ি গিয়ে দিয়ে আসিস। দীপ ভাইয়ের কমেন্ট বক্সের এই কমেন্টটা গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমাদের পড়ে শোনালাম। আরও বলছি, দীপ ভাই বাঁচার আর পথ নাই, দীপ ভাইকে টাইম দেওয়া ছিল। দীপ ভাইকে বলা হয়েছে, দীপ ভাই তো আর হ্যাঁ কী করতে পারবে মামা ভাই এমন করে সব ভাঙিয়েছিল। সব চুনকে বদলা নেবে, চুনকে। संगीता दीदी भाई कभी भी नहीं भूलता उसको कौन क्या बोला है, इसीलिए तुम लोगों को बोल रहा हूँ, चुन के बदला लेंगे, सब तैयार रहना। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। আর বিকেলবেলায় আমার পাগলি ঘোড়া ছুটেছি, চাবুক দিয়ে মেরে সন্ধ্যেবেলায় ভিডিও আসছে ওটা। আর এখনকার ভিডিওটা তোমরা এটা দেখে এনজয় করো। কিরে গামলু, সোনার চেন পরে ঘুরছিস, সোনার চেন। সবাইকে বলবো স্ক্রিনশট নাও, থাম্বনেলেরই স্ক্রিনশট নাও, আর জুম করে দেখো ওর গলার মধ্যে সোনার চেন, সচিন চেন পরে বসে আছে। এটা কার চেন? সন্দীপ না কিষানোর? কার চেন পরেছিস? কারটা নিয়ে গেছিস? চোরনি। চলো, চোরনি বলেই তো চোর ফোকলাকে পছন্দ করেছে। চোরে প্রেমিক প্রেমিকা, দুই চোর প্রেমিক প্রেমিকা। চলো ভিডিওটা এতটুকু রাখলো, টাটা।